শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম। বন্ধুরা আজকে আমরা দেখাবো কিভাবে একটি ব্যবসা প্রতিষ্ঠানের এরকম একটি ক্যাশ মেমো আপনারা এমএস ওয়ার্ড দিয়ে তৈরি করতে পারেন। তো বন্ধুরা এই ডকুমেন্টটি আমি মিনিমাইজ করে দিয়ে একদম প্রথম থেকে এমএস ওয়ার্ডে প্রবেশ করছি। বন্ধুরা এমএস ওয়ার্ডে প্রবেশ করার পরে প্রথম কাজই হচ্ছে আমাদের পেজ সেটআপ করা। পেজ সেটআপ করার জন্য আমরা চলে যাব লেআউটে। লেআউটে যাওয়ার পরে এখান থেকে পেজ সেটআপের ডান দিকে থাকা এই আইকনটাতে ক্লিক করব। আইকনটাতে ক্লিক করে মার্জিন ট্যাবে চলে যাব। আমরা চতুর্দিকে মানে চারিদিকে আমরা 0.5 করে মানে আধা ইঞ্চি করে আমরা মার্জিন দেব। এবং এখানে ল্যান্ডস্কেপ করে দিব। ঠিক আছে বন্ধুরা, এখান থেকে ল্যান্ডস্কেপ করে দেওয়ার পরে পেপার ট্যাবে চলে যাব। এখান থেকে আমরা A4 সাইজ সিলেক্ট করে দেব। ওকে বন্ধুরা, এবার আমরা দ্বিতীয় যে কাজটি করব সেটি হচ্ছে আমরা লেআউট ট্যাব থেকেই দুইটা কলামে বিভক্ত করব। এখান থেকে 2 কলাম নেব। এখন আমরা চলে যাব হোম মেনুতে। কিবোর্ড থেকে কন্ট্রোল A চেপে আমরা এখান থেকে ফন্ট সিলেক্ট করে দেব সুতিনিয়ান যে, আর ফন্ট সাইজ সিলেক্ট করে দেব 12। আর প্যারাগ্রাফ সেকশন থেকে এখান থেকে আমরা ক্লিক করে এখানে 0 করে দিব আর এই জায়গাটাতে সিঙ্গেল করে দিব। ওকে, এবার আমরা লেখা শুরু করি। বন্ধুরা কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার বি চেপে বিজয় অ্যাক্টিভ করে নিলাম বাংলা লেখার জন্য, অথবা এখান থেকেও আপনারা বিজয় অ্যাক্টিভ করতে পারেন। এটা আমরা সেন্টারে নিয়ে আসলাম। এখান থেকে কিবোর্ড থেকে এন্টার প্রেস করলাম। এন্টার প্রেস করার পরে এখানে লিখলাম ক্যাশ মেমো। আবার কিবোর্ড থেকে এন্টার প্রেস করলাম। বন্ধুরা ক্যাশ মেমো লেখার পরে এই ক্যাশ মেমোর ডান দিকে কার্সর রেখে একটা এন্টার চাপলাম। এরপর আবার এই ফাঁকাটুকুতে কার্সরটা নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পরে কন্ট্রোল সেকেন্ড ব্র্যাকেটের বাম দিকের ব্র্যাকেটটা চেপে একটু লেখাটা উপরে উঠিয়ে দিলাম। এরপর আবার এন্টার চেপে দুইটা এন্টার চাপলাম। দুইটা এন্টার চাপার পরে আমরা চলে যাব ইনসার্টে। ইনসার্ট থেকে এই জায়গায় শেপসে চলে যাব। এরপরে এই যে রেক্ট্যাঙ্গল শেপটা আছে এটা নিব। এটা নেওয়ার পরে আমরা এইভাবে এখানে ড্র করব। ঠিক আছে বন্ধুরা, ড্র করার পরে ইচ্ছা করলে আপনারা এর কালার চেঞ্জ করতে পারেন। তার আগে এখান থেকে এই যে আইকনটা থেকে আমরা ইন ফ্রন্ট অফ টেক্সট এখানে ক্লিক করে রাখবো যেন আমরা এটা মুভ করাতে পারি। তো বন্ধুরা এবার আমরা এই শেপটার রাইট বাটনে ক্লিক করব। রাইট বাটনে ক্লিক করে এই ফরম্যাট শেপে চলে যাব। ফরম্যাট শেপে যাওয়ার পরে এখান থেকে লাইন নো লাইন আর ফিল কালার ইচ্ছা করলে আপনারা এখান থেকে চেঞ্জ করে অন্য কালার দিতে পারেন এখান থেকে। তো আমি এটাই রাখলাম। এরপর যে কাজটি করব সেটা হচ্ছে এই শেপসের উপরে রাইট বাটন ক্লিক করে অথবা এই শেপসের উপরে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করা থাকা অবস্থায় ঠিক এইখান থেকে এডিট শেপসের এডিট পয়েন্টস এখানে ক্লিক করব। তো বন্ধুরা যেহেতু এই যে এই জায়গায় একটু ডিজাইন আছে, এই যে প্রতিষ্ঠানের নাম লিখছি, এই ব্যাকগ্রাউন্ডটা যে পিছনের যে কালারটা আছে এটা একটু ডিজাইন করা আছে। এখান থেকে আমরা ঠিক এইভাবে করে দিলাম আর এখান থেকে আমরা এদিকে বাম দিকে টেনে এভাবে করে দিলাম। ঠিক আছে, এরপর আমরা এটা একটু বড় করে দিলাম এইভাবে। এরপর এর উপর রাইট বাটন ক্লিক করে অ্যাড টেক্সট এখানে ক্লিক করে আমরা হোমে চলে যাব এবং আমরা এখানে লিখব এবং ফন্ট চেঞ্জ করে নেব এখান থেকে। এটা আমরা এইভাবে সিলেক্ট করে বড় করে দিব লেখাটা। এখান থেকে বড় করে দিলাম এবং বোল্ড করে দিলাম আর এটা এদিক থেকে চাপায় দিলাম, এদিক থেকেও চাপায় দিলাম। এই লেখাটা বড় করে দিলাম। ইচ্ছা করলে এখান থেকে ফন্ট চেঞ্জ করে দিলাম। আমরা এই ফন্টটা দিলাম এবং এটা একটু বড় করে দিলাম। আচ্ছা, আর একটু ছোট করে দিই। আচ্ছা, এরপর নিচে লেখার জন্য এখানে ডাবল ক্লিক করব কার্সরটা নিয়ে আসার জন্য।
এন্টার চেপে নিয়ে আসলাম এবং নিচে লিখলাম সরি প্রোভাইডার। এটা আরেকটু নিচে নামানোর জন্য এর ডান দিকে কার্সর রেখে এন্টার চাপলাম, আর একটু উপরে উঠে দিই, কার্সরটা মাঝখানে রেখে কন্ট্রোল সেকেন্ড ব্র্যাকেট, যদি সেকেন্ড ব্র্যাকেট চাপলে বড় হবে, আবার পিছনের বাম দিকে সেকেন্ড ব্র্যাকেট চাপলে পিছনে যাবে। এরপর এটা সেন্টার দিয়ে দিলাম আমরা এখান থেকে। এটাকেও এদিকে নিয়ে আসলাম। আচ্ছা বন্ধুরা, এবার এন্টার প্রেস করে এখানে কি করা হয় এগুলো লিখে দিই। এখানে কম্পোজ ও ছাত্র ছাত্রীর আইডি কার্ড ফিল করা হয়। এরপর ইন্টারফেস করে লিখলাম আচ্ছা, এই লেখাটুকু আপনারা একটা কালার দিয়ে দিতে পারেন। এভাবে সিলেক্ট করে এই যে প্যারাগ্রাফ সেকশনের এই জায়গাটা থেকে আপনারা কোনো একটা কালারে ফেলে দিতে পারেন। এটা একটু বড় করে দিন। আচ্ছা, লেখাটা একটু বড় করে দিব। বন্ধুরা, ক্যাশ মেমো লেখাটা যেন একটা বৃত্তের ভিতরে বা একটা শেপের ভিতরে থাকে, এজন্য আমরা ইনসার্টে গিয়ে শেপস এখানে ক্লিক করে এই যে এটা নিব আমরা, এরপরে এর উপরে আমরা এটা ড্র করব এইভাবে। এরপরে এর উপরে রাইট বাটনে ক্লিক করে ফরম্যাট শেপ এখানে চলে যাব, এখান থেকে নো ফিল আর কালারটা দিব কালো, ঠিক আছে। এরপর বিসমিল্লাহির রহমানির রহিম এই লেখাটার নিচে আন্ডারলাইন করে দিব এখান থেকে। আচ্ছা বন্ধুরা, এরপর আমরা এই লেখাটার ডান দিকে কার্সর রেখে কিবোর্ড থেকে এন্টার চাপবো। এন্টার চাপার পরে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে কার্সরটা বাম দিকে নিয়ে আসা এখানে লিখব ক্রমিক নং, কিবোর্ড থেকে ট্যাব চাপবো, কয়েকটা ট্যাব চাপার পরে এখানে লিখব তারিখ, দিলাম। এরপর এন্টার চাপলাম। এন্টার চাপার পরে এই জায়গায় লিখব নাম, নাম লিখে এইভাবে ডট 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 দিয়ে দিব। আবার এন্টার চাপবো, এখানে লিখব ঠিকানা, আবার এখান থেকে ডট 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 দিয়ে দিব। এরপর এন্টার চাপবো। এন্টার চেপে এই যে এখানে আমরা টেবিল তৈরি করছি, কয়টা আমরা হিসাব করব যে কয়টা রো লাগবে, কয়টা কলাম লাগবে। এখানে একটা রো দুইটা, এটা নিয়ে তিনটা। খেয়াল করো বন্ধুরা, এই যে এটা নিয়ে একটা, এটা একটা, এটা একটা, মানে তিনটা। আর কলাম লাগে কয়টা, একটা দুইটা তিনটা চারটা, চারটা কলাম তিনটা রো। আমরা চলে যাবো ইনসার্ট মেনুতে। ইনসার্ট মেনুতে যাওয়ার পরে টেবিল, এখান থেকে চারটা কলাম, একটা দুইটা তিনটা চারটা আর তিনটা রো। ওকে, এরপর বন্ধুরা আমরা এখান থেকে এই যে এখান থেকে টেনে বড় করে দেব। এই যে এখান থেকে খেয়াল করবেন বন্ধুরা, এই জায়গায় রো এর উপরে যখন কার্সর নিবেন, পয়েন্টার নিবেন, তখন প্লাস চিহ্ন ধারণ করবে। ঠিক তখনই লেফট বাটন চেপে ধরে রেখে এটা বড় করে দিবেন। ঘরটা বড় করে দেওয়ার পরে এই বিবরণের ঘরটা একটু বড় থাকবে, এই জন্য এদিকে নিয়ে আসলাম। এই জায়গায় লিখবো বিবরণ, এখানে লিখবো পরিমাণ, এখানে লিখবো দর, এখানে লিখবো টাকা। আর যেহেতু এই লাইনটা লাগবে না আমাদের, আপনারা খেয়াল করেন এই যে এই লাইনটা আমাদের লাগবে না, এই জন্য আমরা এখানে এটা সিলেক্ট করবো। এইভাবে সিলেক্ট করার পরে রাইট বাটনে ক্লিক করবো, সিলেক্ট করবো এইভাবে, রাইট বাটনে ক্লিক করবো, মার্জ সেলস এখানে ক্লিক করবো। একইভাবে এটাও লাগবে না আমাদের, এখানে রাইট বাটনে ক্লিক করবো, মার্জ সেলস, এখানে লিখবো মোট। আমরা হোমে চলে যাব।
এখান থেকে আমরা এই মোট কথাটা বোল্ড করে দিব, বোল্ড করে দিলাম। আচ্ছা, এবং এটা আমরা এই যেখানে ক্লিক করে রাইটে দিয়ে দিলাম। আর নিচে লিখব, এখানে লিখব কথায়, কথা লিখে ডট ডট দিয়ে দিব। আবার এন্টার চাপবো দুইটা, তারপরে লিখব রোহিতার স্বাক্ষর, আবার ট্যাব চাপবো, কিবোর্ড থেকে একটা ট্যাব চেপে এভাবে এখানে লিখব বিক্রেতার স্বাক্ষর। আচ্ছা, এরপর এই দুটো লেখায় আমরা সিলেক্ট করে এখান থেকে বোল্ড করে দিব, এবং এটা যাতে একটু নিচে থাকে আমরা এখান থেকে খেয়াল করবেন বন্ধুরা, এই কার্সরটা কথায় এবং রোহিতার স্বাক্ষর এর মাঝখানে রেখে কিবোর্ড থেকে কন্ট্রোল সেকেন্ড ব্র্যাকেট চাপলে বড় হবে, ঠিক আছে, এখানে লেখাটা নিচে চলে যাবে। আচ্ছা, তো এইটাকে আমি কপি করে ওই পাশে কন্ট্রোল সি চেপে কপি করলাম, এরপর কিবোর্ড থেকে এন্টার প্রেস করে এই বিক্রেতা স্বাক্ষর ডান দিকে কার্সর রেখে এন্টার প্রেস করে এখানে আমরা কন্ট্রোল ভি চেপে পেস্ট করে দিলাম, মানে একটা পেজে দুইটা মেমো চলে আসলো। তো এই ছিল বন্ধুরা ক্যাশ মেমো তৈরির কাজ। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।